আপনারা যারা উপস্থিত আছেন এবং সারা মৌতোড় গ্রামের অধিবাসীদের আপনাদের যে লড়াই আন্দোলনের ঐতিহ্য সেই কমরেড দীনবন্ধু ব্যানার্জিকে স্মরণে রেখে আপনাদের সমস্ত মৌতোড় গ্রামের মানুষকে এবং এলাকার মানুষকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চেরিয়ামা এরিয়া কমিটির পক্ষ থেকে। আপনারা সবাই জানেন যে 2011 সালে একটা সরকার হয়েছে তৃণমূলের সরকার, আর 2014 সালে দিল্লিতে একটা সরকার হয়েছে মোদীর নেতৃত্বে বিজেপির সরকার। কিন্তু এই সরকার দুটি ক্রমাগত গণতন্ত্রকে হত্যা করছে, জিনিসের দাম একটার পর একটা বেড়ে যাচ্ছে। এই গত 3 দিন আগেও সাধারণ গরিব মানুষকে রামনবমীর উপহার দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারের দামে 50 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। 600টা ওষুধ, জীবনদায়ী ওষুধ সেগুলো ভেজাল। আজকে স্বাস্থ্য পরিষেবা অচল, স্কুলে আপনি মাস্টার পাবেন না। আমাদের মাননীয় যে দিদিমণি 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের 3টা ফেজে যে নেওয়া হয়েছিল, 25,752 জন শিক্ষক তাদের সবাই আজকে পথে বসে গেছেন। এটা 22,000 26,000-এর গল্প নয়। 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, 3 বছর ধরে তারা আন্দোলন করছে। তারা ধর্মতলার রোদে বৃষ্টিতে শীতে গ্রীষ্মে তারা বসে আছে। আর অযোগ্য যারা খাতা জমা দিয়েছে, 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা জমা দিয়েছে, তারা চাকরি করছিল। এই অবস্থায় সিপিআইএম চুপচাপ বসে থাকতে পারে না। তাই কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্টে ফিরে আসে এবং বারে বারে এই দীর্ঘ সময় ধরে আপনারা সবাই জানেন, এটা বলার সময় নয়, এটা সবচাইতে বড় সময় হচ্ছে। জিনিসপত্রের দাম যখন বাড়ছে তখন এই তৃণমূল বিজেপির একটাও কোনো কথা নেই। যখন বেকারি দিন দিন বাড়ছে তাদের কর্মসংস্থানের জন্য কোনো কথা নেই। আজকে পরিযায়ী শ্রমিক হাজারে 50,000 পরিযায়ী শ্রমিক শুধু পুরুলিয়া জেলা থেকে মুম্বাই, চেন্নাই, কেরালাতে কাজ করতে যাচ্ছে। সব সময় তারা সঠিকভাবে